যে কোনো নিরামিষের দিনে যখন কোনো টেস্টি খাবার খেতে ইচ্ছা করবে তখন এই বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম হবে আপনার বেস্ট অপশন। যদি আপনি এই কম্বিনেশনটা এখনও না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। ইউটিউবে বাসন্তী পোলাওয়ের এমন অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। আর এই ভিডিওতে আপনি দুটো রেসিপি একসাথে পেয়ে যাচ্ছেন, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আজকের এই দুটো রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো। তাহলে চলুন আজকের এই বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম কীভাবে খুব অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন সেটাই দেখে নিই। বাসন্তী পোলাও আমি 3 জনের জন্য বানাবো, তাই বাসমতি চাল নিচ্ছি আমি 1.5 কাপ। যদি আপনার কাছে এই মেজারিং কাপ না থাকে তাহলে বাড়িতে যেভাবে আপনি মেজার করেন সেভাবেই করতে পারেন। প্রথমে চালটাকে দুবার খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এটাকে ভিজিয়ে রাখার কোনো ব্যাপার নেই। জাস্ট দুবার এভাবে একটু ঘষে পরিষ্কার করে নেবেন। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে চালের জলটা ঝরিয়ে নিতে হবে। তো সেই কারণে একটা বড় পাত্রের ওপর এরকম একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে ধুয়ে নেওয়া চালটা ঢেলে দেবো। এটা করলে চালের পুরো এক্সেস জলটা বেরিয়ে যাবে। এরপর এটাকে এভাবেই 10 মিনিট রেখে দেবো, যাতে চালটা একটু ড্রাই হয়ে যায়। আপনারা এটার পরিবর্তে জলটা ঝরিয়ে নেওয়ার পরে কোনো প্লেটে চালটা ঢেলে পাকার তলায় শুকিয়ে নিতে পারেন। 10 মিনিট পর দেখুন চাল থেকে খুব ভালোভাবে জলটা ঝরেও গেছে আর চালটা একটু শুকিয়েও গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন চাল থেকে কতটা এক্সট্রা জল বেরিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে চালটাকে ঢেলে নিচ্ছি। এবার এর সাথে কিছু উপকরণ অ্যাড করতে হবে। প্রথমে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এর সাথে দেব চিনি। আমি এখানে ছোট চামচের 3 চামচ ব্যবহার করছি। পোলাও একটু মিষ্টি হয়, তাই আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এর সাথে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। আদা বাটা নিয়েছি 1/2 টেবিল চামচ। আর পোলাওয়ের কালার আনার জন্য দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কম ফুড কালার। প্রথমে চামচ দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ চামচে ঘি লেগে আছে। তারপর এটাকে হাত দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা এখনই খুব সুন্দর চলে এসেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। এবার একটা বড় কড়াইতে নিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম করে দেব, আর কিছু কাজু আর কিশমিশকে ভেজে নেব। প্রথমে কাজুটাকে ভেজে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। কাজুটাতে একটু কালার চলে এলে তারপর দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর 1 মিনিটের মতো ভাজলেই এটা রেডি হয়ে যাবে। কাজু আর কিশমিশের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। দেখুন কাজু কিশমিশটা দুটোই রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নিতে হবে। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যেমন 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর একটা ছোট্ট দারচিনির টুকরো। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন। কিছু সেকেন্ড এটাকে নেড়ে নেব, তারপর অ্যাড করে দেব চালটা। চালটা কড়াইতে তুলে নেওয়ার পরে ঘিতে একটু 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। তারপর এর মধ্যে তুলে নেব ভেজে নেওয়া কাজু আর কিশমিশ। একটু ভালো করে মিশিয়ে নেব, তারপর অ্যাড করব জল। পোলাও বানানোর জন্য সবথেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে জলের পরিমাণটা। চিন্তা করার দরকার নেই, এখানে আমি পারফেক্ট মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। আমি চাল নিয়েছিলাম 1.5 কাপ, তাই জল অ্যাড করতে হবে এর ডবল, মানে বড় কাপের 3 কাপ। এবার এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমেতে রান্না করব। 20 মিনিট পর একবার চেক করে নিতে হবে। চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর জলটা আরেকটু শুকনো হবে, তাই এটাকে ঢাকা দিয়ে
আরও 2-3 মিনিট এভাবে রেখে দেবেন। 2 মিনিট পর দেখুন চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পোলাও একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে পোলাও হয়েছে। এবার কাশ্মীরি আলুর দমটা রেডি করব। তো এখানে আমি কিছু ছোট আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এই আলুগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য আর যাতে ভেতরে ভালোভাবে মশলা ঢুকে যায় একটা ফোক দিয়ে এভাবে কেটে নেব। ফোকের বদলে আপনারা ছুরির মাথা দিয়েও এভাবে আলুটাকে কেটে নিতে পারেন। বাড়িতে যদি বড় আলু দিয়ে তৈরি করেন তাহলে সেটাকে অবশ্যই পিস করে নেবেন, কারণ বড় আলু গোটা রাখলে সেদ্ধ করতে খুবই অসুবিধা হবে। কাশ্মীরি আলুর দম এরকম ছোট গোটা আলুতেই তৈরি হয়, আপনারা চাইলে পিস করে করতে পারেন। আলুগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিং জারে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা। বেশি আদা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। সাথে 5টা কাঁচা লঙ্কা, 10-12টা কাজু নিয়ে নিয়েছি, সাথে 1 টেবিল চামচের মতো চারমগজ। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইতে নিচ্ছি সরষের তেল। এই রেসিপিটা সরষের তেলেতেই বেশি টেস্টি হয়। তেলটা একটু বেশিই রাখছি প্রথমে, কারণ আলুটাকে আমাকে ভাজতে হবে। এবার তেলটাকে একটু ভালোভাবে গরম করতে হবে যাতে এভাবে ধোঁয়া বেরিয়ে আসে। এটা করলে তেলের কাঁচা গন্ধটাও নষ্ট হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। তারপর আলুগুলোকে তেলে ছেড়ে দেবো। এই আলুগুলোকে আমাকে দুবার ভাজতে হবে। প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে 7 থেকে 10 মিনিট উল্টে পাল্টে ভাজবো। তারপর হালকা কালার এলে এটাকে তুলে নিতে হবে। দেখুন আলুগুলো এরকম হালকা কালার চলে এলে এটাকে তুলে নেব আর কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেবো। আলু আর তেল কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে ফ্লেমটাকে আবার অন করব। এবার তেলটাকে হাই ফ্লেমেতে গরম করব, কারণ সেকেন্ড বার ভাজবো আমি হাই ফ্লেমেতে। এবার 1 থেকে 2 মিনিট এটাকে হাই ফ্লেমে ভাজলেই খুব সুন্দর কালার চলে আসবে। দেখুন সুন্দর কালার চলে এসেছে। এবার যেগুলো কালার চলে এসেছে সেগুলোকে এক এক করে তুলে নেব। কালারটি কিন্তু অবশ্যই এরকম এলেই তুলে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার কিছু তেল আমি তুলে নিয়েছি। কড়াইতে মাত্র 3 টেবিল চামচের মতোই তেল আছে। তেলটা আমার আগে থেকেই গরম আছে আর আমি ফ্লেমটাকে অফ করে রেখেছি। ফোড়নের জন্য দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, হিং দিয়েছি 3 চুটকির মতো। হিং দিলে এটা খুব সুন্দর টেস্ট আসে। একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ, কিছু জয়িত্রী আর 2 টুকরো দারচিনি। ফ্লেমটাকে আমি এখনও অন করিনি। তেলটা যেহেতু গরম আছে এই অবস্থাতে কিছুক্ষণ নেড়ে নেব। সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হলুদের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ। এই দুটো দেওয়ার পর ফ্লেমটাকে অন করব আর একদম লোতে রেখে দেব। এটাকে এবার 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমেতেই ভাজতে হবে, যাতে কাশ্মীরি লঙ্কার যে গন্ধটা সেটা কেটে যায়। 1 থেকে 1.5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা পেস্টটা। ফ্লেমটাকে লোতেই রেখে এবার এটাকে কষাতে হবে। প্রায় 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলাটা এরকম শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আরও 2টো জিনিস অ্যাড করতে হবে। প্রথমে দিচ্ছি 1/2 টেবিল চামচ মৌরির গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। এবার এটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দেয়। এই অবস্থায় আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। যে কন্টেনারে পেস্ট বানিয়েছিলাম সেই কন্টেনারটা ধুয়েই জলটা দিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ফ্লেমটাকে অফ করে দেব, কারণ এবার আমাকে দই দিতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ দই দিচ্ছি। দইটাকে চেষ্টা করবেন একটু ফেটিয়ে দেওয়ার।
ফ্লেমটাকে অফ রেখেই দইটা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটাকে অন করে দেব। এবার আবার লো ফ্লেমেতে করে দেব। লো ফ্লেমেতে করে দেওয়ার পরে মশলাটাকে 5 মিনিট ছেড়ে দেবো এভাবেই। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর দেখুন সুন্দর ওপরে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভি অনুসারে জল। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। ভালো করে মিশিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করব। এটাকে ঢাকা দিয়ে করার কোনো দরকার নেই, যেহেতু আগে দুবার ভাজা হয়ে গেছে আলুগুলো, এটা খুব ইজিলি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 15 মিনিট পরে আলুগুলোকে একবার চেক করে নিতে হবে। একটা চামচ দিয়ে এভাবে কেটে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের কাশ্মীরি আলুর দম সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তাহলে নিরামিষের দিনে এরকম ঝরঝরে বাসমতি চালের বাসন্তী পোলাওয়ের সাথে কাশ্মীরি আলুর দম অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর যদি আলুর দম পছন্দ না করেন তাহলে এই পোলাওয়ের সাথে চিকেন কষা বা মাটন কষার সাথেও খেতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।